১৯৭৭ সালের ১০,০০০ টাকা জমা দিয়ে ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাস থেকে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আমির হোসেন মালিথার সাথে মৌখিক চুক্তির মাধ্যমে পৌর পার্কের উত্তর পাশে মাসিক ভাড়ায় চুক্তিতে ১৫ জন ব্যবসায়ীরা দোকানঘরের পজিশন বরাদ্দ নেন। সেই থেকে এখন অবধি পৌর মার্কেটে ব্যবসা করে আসছে পজিশন মালিকগণ। এর মাঝে লিখিত চুক্তি না থাকায় ১২/১২/১৯৮৭ তারিখে ১০,০০০ টাকা জমা দেখিয়ে ১৫ জন পজিশন মালিকের সাথে মাসিক ভাড়ার চুক্তিতে পৌরসভা লিখিত চুক্তি করে। এরপর ১৯৯৫ সালে পার্কের উত্তর পাশের ঢাকা-মাগুরা মহাসড়ক সংলগ্ন ৮টি দোকানের ছাদ থেকে পানি পড়ায় দোকানগুলো সংস্কারের প্রয়োজন হয়। তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান খোকা আরও ২০,০০০ টাকা দাবি করেন দোকানগুলো সংস্কারের জন্য। তখন পজিশন মালিকগণ আলোচনার মাধ্যমে আরও ১৫,০০০ টাকা জমা দেন। ১৯৭৭ সালে জমা দেওয়া ১০,০০০ ও পরে ১৫,০০০ জমার টাকার কিছু অংশ ভাড়ার সাথে সমন্বয় করে ১/৭/১৯৯৫ তারিখে তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান খোকার সাথে চুক্তি করেন ১৫ জন পজিশন মালিক। কিন্তু হঠাৎ করেই ১৭/৭/২০০০ তারিখে নোটিশ দেয় পৌরসভা যে ১/৭/১৯৯৫ তারিখের পৌরসভা মার্কেটের পজিশন বিক্রি অবৈধ। পরে সকল পজিশন মালিকগণ এই নোটিশ চ্যালেঞ্জ করে ২৫/৭/২০০০ তারিখে পৌরসভায় লিখিত আপত্তি জমা দেন। এরই জের ধরে পৌরসভা ৫/১২/২০০০ তারিখে ঝিনাইদহ পৌরসভা ২০১৩-১৮ নং স্মারক মারফত একটি নোটিশে ১৫ দিনের মাঝে সকল পজিশন পৌরসভার নিকট বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। পরে সকল পজিশন মালিকগণ ২৫/৩/২০০১ তারিখে পৌরসভার নোটিশকে চ্যালেঞ্জ করে ঝিনাইদহ দেওয়ানি আদালতে মামলা করেন। আদালত উভয় পক্ষের কথা শুনে ২/৮/২০০৪ সালে পৌরসভার নোটিশকে অবৈধ ঘোষণা করেন এবং পজিশন মালিকদের নিকট দোকান বহাল রাখার নির্দেশ দেন এবং চুক্তিনামা অনুযায়ী ভাড়া হ্রাস বৃদ্ধি করতে হলে পৌরসভার মেয়র ও পজিশন মালিকগণ আলোচনার মাধ্যমে তা করতে পারবে। তবে ২০১৯ সালের জুলাই মাসে কোনো নোটিশ ছাড়াই তৎকালীন মেয়র সাইদুল করিম মিন্টুর নির্দেশে বুলডোজার চালিয়ে পৌর মার্কেট ও পৌর পার্ক ভেঙে দেওয়া হয়। কোটি কোটি টাকার ক্ষতি হয় ব্যবসায়ীদের। এর কিছুদিন পরই সকল পজিশন মালিকদের সাথে আলোচনা করে একই স্থানে টিনের মার্কেট নির্মাণ করে দেন। কিন্তু টিনের ঘরে ব্যবসা করা ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৯৯৫ সালের চুক্তি অনুযায়ী নিজেদের অর্থায়নে ৭ই আগস্ট থেকে টিনের ঘর সরিয়ে একই স্থানে চারপাশ পাকা ও উপরে টিন দিয়ে মার্কেট নির্মাণ করে নেন সকল পজিশন মালিকগণ। ২০১৯ সালে পৌর মার্কেট ও পৌর পার্ক ভেঙে দিয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে আধুনিক পৌর মার্কেটের কাজ শুরু করে তা হাইকোর্ট অবৈধ ঘোষণা করে পূর্বের অবস্থায় ফিরে যেতে নির্দেশ দেন। তারপর থেকে আধুনিক পৌর মার্কেটের কাজ বন্ধ হয়ে যায়। হাইকোর্টের রায় অনুযায়ী পূর্বের অবস্থায় ফিরতে হলে পার্কের উত্তর পাশের পৌর মার্কেট পুনর্নির্মাণ করতে হবে। পৌর মার্কেট পুনর্নির্মাণ না হওয়ায় নিরাপত্তার কারণে টিনের ঘর সরিয়ে চারপাশ পাকা করে উপরে টিন দিয়ে একই স্থানে অস্থায়ী মার্কেটের মাধ্যমে ব্যবসা চালু রেখেছেন পজিশন মালিকগণ। ১৯৭৭ সাল থেকে এখন অবধি পৌর মার্কেটে ব্যবসা করে আসছে ১৫ জন ব্যবসায়ী। চুক্তিনামা ও কোর্টের রায় অনুযায়ী পজিশন মালিকরা বৈধভাবেই ব্যবসা করে আসছে।